স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার। এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, হাউএভার দ্য মাইন্ড অফ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিং। হাউএভার দ্য মাইন্ড অফ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং। বলা হচ্ছে যে শিশুদের মন সবসময় তারা নতুন একটা জিনিস অর্জন করতে চায়, অ্যান্ড লার্নিং নিউ থিংস, তারা নতুন নতুন বিষয় শিখতে চায়। দে আর ইনোসেন্ট, তারা হচ্ছে নিষ্পাপ, অ্যান্ড ভেরি ফ্রাগাইল ইমোশনালিটি, এবং তাদের আবেগটা হচ্ছে খুবই ভঙ্গুর স্বভাবের, অর্থাৎ অল্পতে তারা রেগে যায়, তারপর অল্পতে তারা কি আনন্দিত হয়। চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্ট অন চাইল্ড মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল, স্পিরিচুয়াল। চাইল্ড লেবার আর শিশু শ্রমের হ্যাজ লং টার্ম ইফেক্ট, তার একটা প্রভাব রয়েছে। কেমন প্রভাব? অন এ চাইল্ড মেন্টাল, একটা শিশুর তার মানসিকতা, তার আবেগের ক্ষেত্রে; ফিজিক্যাল, তার শারীরিক ক্ষেত্রে; স্পিরিচুয়াল, তার আধ্যাত্মিক ক্ষেত্রে; মোরাল, নৈতিকতার ক্ষেত্রে; অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, এবং একই সাথে সামাজিক ক্ষেত্রে। চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং, বলা হচ্ছে যে যে সমস্ত শিশুরা তারা উৎপাদন শিল্পে কাজ করে থাকে। চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কোথায় কাজ করে থাকে? উৎপাদন শিল্পে কাজ করে থাকে। অ্যান্ড এগ্রিকালচার, এবং কৃষিক্ষেত্রে। আর ভার্নারেবল টু এক্সপ্লোসিভ গ্যাসেস, তারা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। লাউড নয়েজ, অনেক শব্দ থাকে। শার্প টুলস, ওখানে যন্ত্রপাতিগুলো অনেক তীক্ষ্ণ থাকে। হ্যাভি লিফটিং, এবং ওখানে যে লিফট রয়েছে ওগুলো ভারী ভারী। অ্যান্ড হার্মফুল পয়জন, এবং একই সাথে অনেক ভয়ানক কিছু বিষাক্ত গ্যাস রয়েছে। অ্যান্ড পেস্টিসাইডস, কীটনাশক রয়েছে। পুটিং দ্যাম অ্যাট রিস্ক অফ ইনজুরি, যেগুলোর কারণে তারা বিভিন্ন ইনজুরিতে আক্রান্ত হয়। পয়জনিং, তারা বিষকে আক্রান্ত হয়। হিয়ারিং, তাদের হিয়ারিং হয়ে থাকে, লুজ হয়ে যায়। অ্যান্ড ভিশন লস, অনেক ক্ষেত্রে তারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। লাংস ডিজিজ, তাদের ফুসফুসে রোগ হয়ে থাকে। অ্যান্ড জয়েন্ট প্রবলেম, একই সাথে আরও অনেক ধরনের রোগ আছে। নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ ফিজিক্যাল কনসিকুয়েন্স, তারা শুধুমাত্র এই যে শারীরিক সমস্যাগুলো ভোগে এমন না, বাট অলসো মেন্টাল অ্যাজ ওয়েল, তারা মানসিক সমস্যা ভোগে। ইনক্লুডিং লো সেলফ স্টিম, তাদের আত্মবিশ্বাস কমে যায়। ডিপ্রেশন, তারা হতাশা ভোগে। অ্যান্ড অ্যাংজাইটি, এবং একই সাথে তারা দুশ্চিন্তা ভোগে। অলসো মোস্ট অফ দ্যাম লস দেয়ার চাইল্ডহুড, অধিকাংশ তাদের যে শৈশব রয়েছে ওই শৈশবটা হারিয়ে ফেলে। হোয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার এ নেসারি ইভিল ইন সাম রিজিয়নস, বলা হচ্ছে যে চাইল্ড লেবার যদিও কিছু অঞ্চলে খুবই নেসারি ইভিল, এটাকে শয়তানের সাথে তুলনা করা, ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, কিন্তু এটা হতে থাকে দারিদ্রতার কারণে, তারপর হচ্ছে ল্যাক অফ এডুকেশন, এবং শিক্ষার অভাবের কারণে। ইট রিমেন্ড ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, তখন এটাকে আমরা ধরে নিতে পারি ইট রিমেন্স ভায়োলেশন, এটা লঙ্ঘন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মানুষের মৌলিক অধিকারগুলো। অর্থাৎ একটা শিশু অল্প বয়সে যে কাজ করতেছে, তাহলে এখানে কিন্তু অল্প বয়সে যখন সে যে এই সমস্ত ভারী কাজগুলো করতেছে, তখন এটাকে বলা হয় মানবাধিকার লঙ্ঘন, ফান্ডামেন্টাল অফ হিউম্যান রাইটস। মানুষের মৌলিক যে অধিকার রয়েছে সে অধিকার খর্ব হচ্ছে। অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপাল, এবং একই সাথে এটার মৌলিক প্রিন্সিপালগুলো তারা পাইত। চিলড্রেন হু আর ভিকটিম অফ চাইল্ড লেবার, যে সমস্ত ছেলেমেয়েরা শিশুশ্রম দ্বারা শিকার, হ্যাভ দেয়ার বেসিক রাইট টু কোয়ালিটি এডুকেশান, তাদের অধিকার রয়েছে। কিসের অধিকার? তাদের শিক্ষা নেওয়ার অধিকার রয়েছে, তাদের খেলার অধিকার রয়েছে। রেস্ট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট টেকেন অ্যাওয়ে ফ্রম, তারাও একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার অধিকার রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।